Assalamu alaikum. This is Miss Samia from my page Unique World. So সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আসলে ঠিক মতন বোঝা যাচ্ছে না যে কতজন লাইভে আছেন বা আমি কিছু বুঝতে পারছি না। বাট আই হোপ সবাই আর কি একদম সুন্দরভাবে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। লাইভ ক্লিয়ার আছে কিনা সেটাও জানাবেন, ঠিক আছে? তো ফার্স্টেই কমেন্ট করে ফেলেছে আমাদের নীলাশা নীলাপু। হাই আপু, হ্যালো ডিয়ার, কেমন আছো? নীলাশা নীলাপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? সো সবাই হচ্ছে লাইভে দ্রুত করে জয়েন করে ফেলো। আর আজকের লাইভে যে নিউ প্রোডাক্টটা আমরা দেখাতে চলেছি সেটা কিন্তু সুপার হিট প্রোডাক্ট, ঠিক আছে? তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কয়টা প্রোডাক্ট আমি কিন্তু সচরাচর সেগুলো নিয়ে লাইভ করি। আর বাড়তি কিছু যদি তোমাদের চাওয়া থাকে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে দিবা, আমরা তোমাদের রিপ্লাই দিয়ে দিব। আমাদের স্টকে থাকলে সেটিও জানিয়ে দিব, ঠিক আছে? তো দেন কমেন্ট করে ফেলেছে হিমকা ইসলাম আপু। হাই, হ্যালো ডিয়ার, কেমন আছো? তো প্রিভিয়াস লাইভে শেয়ার উইনার একজন হয়েছে। আমার মডারেটর বললো যে ওনার একটা শেয়ারও মানে এমন হয় না যে অন্য গ্রুপে যায়নি, ওনার প্রতিটা শেয়ার ইউ শেয়ার দিস পোস্ট এই লেখাটা কিন্তু ছিল, ঠিক আছে? তো ইউ শেয়ার দিস পোস্ট এই লেখাটা থাকবে, তারাই হচ্ছে মানে শেয়ার কন্টেস্টে নাম লেখাতে পারো। আর প্রিভিয়াস লাইভে যারাই শেয়ার করেছো কিনা তারা কিন্তু আজকের লাইভটা শেয়ার করবা না, ঠিক আছে? আজকের লাইভ শুধুমাত্র নতুন আপুরা শেয়ার করবা, যারা নিউ শুধুমাত্র তারা শেয়ার করবা, আর বাকিরা কেউ শেয়ার করবা না, ঠিক আছে? কারণ কি গত লাইভ যারা শেয়ার করেছিল তাদের অলরেডি হয়তো বা শেয়ার ব্লক হয়ে গেছে, আর আজকে তাদের শেয়ার করলেও কোনো লাভ হবে না। তাই নতুন আপুরা হচ্ছে আজকে লাইভে শেয়ার করবা, আর আগের দিনে যে আপুরা শেয়ার করছে তারা হচ্ছে নতুনভাবে আবার পরের দিনে লাইভ শেয়ার করে ফেলবা, ওকে? তো আজকে যে সুপার হিট প্রোডাক্টটা আমি দেখাতে চলেছি, কিউটি কি খবর তোমার? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো। এখন আমরা প্রোডাক্টে চলে যাই, দেন হচ্ছে আমরা আলোচনা করবো আমাদের নতুন টপিক। তো আজকে যে সুপার হিট নিউ পড়ে সেটা হচ্ছে লেজার সুথিং জেল। সো লেজার সুথিং জেলটা তোমার কি কাজ করবে? তোমার স্কিনটাকে সবাই সুথিং জেল বলতে মনে করে স্কিনটাকে হেলদি করবে, দেন হচ্ছে স্কিনকে একটু মানে হোয়াইটনিং টাইপের কিছু করবে। এগুলোই তো কমন সচরাচর আমরা বলে থাকি যে সুথিং জেল আমাদের স্কিনকে হেলদি করে, আমাদের স্কিনকে একটা তোমার সানবার্ন থাকলে রিমুভ করে, অ্যান্ড হচ্ছে তোমার স্কিনকে রিপেয়ারিংয়ের কাজ করে। সাধারণত আমরা সুথিং জেল বলতে এগুলো বুঝি, কিন্তু এই সুথিং জেলটা হচ্ছে এমন একটা সুথিং জেল যেটা কিনা তোমার স্কিনে ময়শ্চারাইজারের যে চাহিদাটা আছে সেটাকে একদমই পূরণ করে ফেলবে। আর শুধু তাই না, তোমাদের স্কিনে যদি এমন হয়ে থাকে অনেক অয়েলি স্কিন, তাও তোমরা এই সুথিং জেলটা ইউজ করতে পারবে, কারণ এই সুথিং জেলের মধ্যে তোমার লেখাই আছে যে এটা অল টাইপ অফ স্কিনে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? আর সুথিং জেলটার কাজ হচ্ছে মেইনলি তোমার স্কিনে যত রকম আর কি ধরো স্কিনে ড্যামেজ হয়ে গেছে, তোমার স্কিনে ভেইন দেখা যাচ্ছে, তোমার স্কিনটা আস্তে আস্তে তুমি পাকিস্তানি নাইট ক্রিম ইউজ করতে করতে তোমার স্কিনটাকে ডাল করে ফেলেছো, তাদের জন্য হচ্ছে লেজার সুথিং জেলটা অনেক ভালো কাজ করবে। কারণ কি এটা তোমার স্কিনটাকে রিপেয়ারিংয়ের মাধ্যমে তোমার স্কিনটাকে মোটা করতে হেল্প করবে, তোমার স্কিনে ভেইন যাদের দেখা যায় তাদের ভেইনটাকেও লক করতে হেল্প করবে, ঠিক আছে? সো এই সুথিং জেলটা যারা নিতে চাচ্ছ তাদেরকে কিন্তু এটা প্রাইসটাও বলে দেওয়া হবে একটু সবার লাস্টে, ঠিক আছে? আচ্ছা, সো আমি একটু ওয়েট করো, আমি এটা প্রাইসটা বলবো, ঠিক আছে? এটা প্রাইসটা একটু আমাকে জানাতে হবে, মডারেটর যে আছো সেটা হচ্ছে আমাকে ইমিডিয়েটলি প্রাইসটা জানাতে হবে, ঠিক আছে? সো হ্যালো আপু, হাই রূপা আপু, কেমন আছো? দুদিন পর কেন লাইভে আপু দুদিন পর লাইভে কারণ কি আমাদের হচ্ছে সেল আলহামদুলিল্লাহ ভালো চলছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ডেলি কেন লাইভ করবো, শুধু শুধু তো আমাদের লাইভ করে লাভ নেই, ঠিক আছে? লাভ আমাদের আছে, মানে আমাদের যত লাইভ হবে তত বেশি আমাদের সেল হবে, কিন্তু আমার কাছে কেন জানি টায়ার্ড লাগে, মনে হয় যে আমি দুদিন পর পর লাইভ আসি, সেটাই ভালো, তোমাদের সাথে একটু বেশিক্ষণ কথা বলা যায়, ঠিক আছে? আপু প্রোডাক্ট দেখো, ইয়েস আপু প্রোডাক্ট দেখাচ্ছে। রূপা আপু লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, তোমাদের রাজশাহী প্রোডাক্ট কিন্তু চলে গেছে, যে আপুটা হচ্ছে রাজশাহীতে প্রোডাক্ট চাচ্ছিল দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে?
আচ্ছা, লেজার সুথিং জেল আপু, লেজার সুথিং জেলের প্রাইসটা হচ্ছে আমি লাস্টে বলে দিব, যেহেতু এখন আমার কাছে যে খাতায় প্রাইসটা লেখা ছিল ওই খাতাটা আমার সামনে নেই, সো ওই খাতাটা দেখে আমার এটা প্রাইসটা বলতে হবে, ঠিক আছে? ওই খাতাটা দেখে আমার হচ্ছে প্রাইসটা এটা জানতে হবে, কারণ আমি হচ্ছে নিজেই প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আমার হচ্ছে থাকে না, মনে থাকে না। ওকে, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো লেজার সুথিং জেল যারা হচ্ছে ইউজ করতে চাচ্ছ তাদেরকে বলবো ফার্স্টে কিন্তু অবশ্যই স্কিনটাকে ধুয়ে নিতে হবে, স্কিন ধুয়ে দেন হচ্ছে তোমাকে সুথিং জেল অ্যাপ্লাই করতে হবে। ওকে, আর সুথিং জেল অ্যাপ্লাইয়ের আগে কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, তোমরা যদি কেউ স্কিনে কোনো রকম ফেস প্যাক অ্যাপ্লাই করতে চাও, যেরকম আমাদের কিন্তু এখন হিট যেই ফেস প্যাক সেটা হচ্ছে থানাকা হোয়াইট গ্লো। সো থানাকা হোয়াইট গ্লো ফেস প্যাকটা হচ্ছে তুমি ফার্স্টে ইউজ করবা, দেন হচ্ছে তুমি যে কোনো ধরনের সুথিং জেল অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া হচ্ছে এভাবে করে যদি তুমি সুথিং জেলগুলো অ্যাপ্লাই করো তোমার স্কিনটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি সুথিং জেল অ্যাপ্লাই করব। সুথিং জেল অ্যাপ্লাই করার আগে আমি হচ্ছে থানাকা ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেব। থানাকা ফেস প্যাকটা তোমরা জানো আমরা কিন্তু লাইভে সচরাচর অফার এখন দেওয়া হচ্ছে না, লাইভে অফার। তো ফার্স্টে হচ্ছে থানাকা হোয়াইট গ্লোটা যারা আর কি নিবা তাদেরকে বলে দিচ্ছে এটার কিন্তু প্রাইস 1000 টাকা। যারা হচ্ছে যেদিনে যে প্রোডাক্ট লাইভ হবে সেদিন সেই প্রোডাক্টের উপর অফার দেওয়া হবে, এছাড়া কোনো অফার কাউন্ট হবে না। এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। অন্যান্য পেজে সার্চ করে আসবা যে অন্যান্য পেজে কত টাকা করে সেল করা হচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমরা কি করবা, আমাদের জানাবা যে তোমাদের কোন প্রোডাক্টটা ভালো লাগছে। তো এখন হচ্ছে ফার্স্টে থানাকা হোয়াইট গ্লোটা ইউজ করা হচ্ছে। আপু হেয়ারের জন্য নিউ কি আনছো? আপু হেয়ারের জন্য নিউ আনা হয়েছে অলরেডি, একটা অয়েল এসেছে, কিন্তু তোমরা যদি এক্সট্রা কোনো মাস্ক বা অন্য কিছু ইউজ করতে চাও তাহলে হচ্ছে আমাকে জানাবা, ঠিক আছে? হ্যালো আপু, হাই আপু, কেমন আছো? সো এখন হচ্ছে আমি থানাকা হোয়াইট গ্লোটা ইউজ করবো, যেটা কিনা স্কিনটাকে তোমার ব্রাইট করবে, স্কিনে যেই আমাদের অনেকের র্যাশ উঠে সেই র্যাশগুলোকে আউট করবে, অ্যাকনি মার্কস আউট করবে, স্কিনটাকে এক্সট্রা ব্রাইটনিং করবে আর সান স্পট দূর করবে। তো আমার স্কিনে কিছুই অ্যাপ্লাই করা ছিল না, আমি কখনো মেকআপ করে লাইভে আসি না, একদম রিয়েল ফেসে লাইভে আসি, দ্যাটস ওয়াই হচ্ছে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ওকে, সো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করবা, যে আজকে লাইভ শেয়ার উইনার হবে সে কিন্তু আমাদের লেজার সুথিং জেলটা পেয়ে যাবে। তো আমি হচ্ছে ফেস প্যাকটা ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি স্কিনে, দেন হচ্ছে তোমাদেরকে লাইভে ওয়াশ করে দেখিয়ে তারপরে হচ্ছে সুথিং জেলটা অ্যাপ্লাই করবো। সুথিং জেলের যে প্রাইসটা ওটা লেখা ছিল ওই খাতাটা আমাকে দিয়ে যাও। আমি হচ্ছে ফার্স্টে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন হচ্ছে এটাকে আমি রিমুভ করবো। এতবার বলা লাগে, কতবার বলছি আপনি শুরু থেকে বলতেছি তোমাকে যে দিয়ে যাওয়ার কথা। প্রায় লেগে গেছে, সমস্যা নেই, একটু ওয়াশ করে ফেলতে হবে।
অ্যাপ্লাই করে নিতে হবে, ঠিক আছে। হাই সামু, হ্যালো রাসবিন আপু, কেমন আছো? তো থানাকা হোয়াইট গ্লো ফেস প্যাকটা হচ্ছে তোমাদের স্কিনে যাদের অ্যাকনিক প্রবলেম আছে, টোটালি অ্যাকনিক প্রবলেম, পিম্পলস, তারপরে হচ্ছে র্যাশ, এগুলো আউট হয়ে যাবে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এগুলোর প্রবলেম হচ্ছে টোটালি সলভ হয়ে যাবে, ঠিক আছে। আর এটার ভিতরে কিন্তু তোমার ছোট ছোট এক ধরনের দানা দেওয়া আছে যেটা কিনা তোমার স্কিনে কি বলে আউট করবে, র্যাশগুলোকে রিমুভ করবে, ঠিক আছে। টোটালি র্যাশগুলোকে রিমুভ করে ফেলবে। আর এটা স্ক্রাবিংয়ের কাজও করে। যাদের স্কিনে স্ক্রাবিংয়ের দরকার, মনে হয় যেন আমার স্কিনটাকে স্ক্রাব করতে হবে, এটা বেস্ট স্ক্রাবও নিতে চাচ্ছি, তাদেরকে এক্সট্রা করে কোনো স্ক্রাব নিতে হবে না, কারণ এটা ইনস্ট্যান্ট তোমার স্কিনটাকে হোয়াইটনিং করবে। স্ক্রাবিং এটার ভিতরে অ্যাড করা আছে যেটা কিনা খুবই মিহি একটা দানা, ঠিক আছে। অনেক মানে স্ক্রাব আছে অনেক বেশি তোমার বড় বড় দানা হয়, সেগুলো কিন্তু স্কিনের জন্য ক্ষতি। নেটের জন্য লাইভটা ঠিক মতন দেখতেই পারছি না। আহারে আপু, সমস্যা নেই। আমার এখানে একটা ছোট্ট পিম্পলস টাইপের একটা হয়েছে যেটা গরমের কারণে হয়, তো সেটার উপরে দিয়ে দিলাম। আর হচ্ছে আন্ডার আইকেও অ্যাপ্লাই করে দেবো, নোজে অ্যাপ্লাই করবা। যাদের নোজে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের প্রবলেম আছে তারা নোজেও অ্যাপ্লাই করে নিবা। তো আমার হচ্ছে অ্যাপ্লাই করা ফুল ফেসে শেষ, নাও হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা, সো এখন হচ্ছে থানাকা হোয়াইট গ্লো ফেস প্যাক, যারা হচ্ছে এর আগের দিনে লাইভটা দেখোনি তারা হচ্ছে দেখে নিতে পারো। প্রিভিয়াস লাইভ দেখে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি জেনে দেন হচ্ছে তোমরা অর্ডার করতে পারো, ঠিক আছে। আর থানাকা ফেস প্যাকটা যখনই তুমি অ্যাপ্লাই করবা, তুমি চাইলে তোমার চাহিদা অনুযায়ী তুমি তোমার ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো। তুমি চাইলে তুমি এটা তোমার ঘাড়ে অ্যাপ্লাই করতে পারো, কারণ যাদের ঘাড়ে কালো দাগ আছে তাদের ঘাড়ের কালো দাগ এটা রিমুভ করবে। সো তোমার উপর ডিপেন্ড করে যে তুমি এটা কীভাবে ইউজ করবা। তুমি চাইলে এটা যখন ফেসে অ্যাপ্লাই করো তখন এটা গলাও অ্যাপ্লাই করে নিতে পারো, হাতেও অ্যাপ্লাই করতে পারো, কারণ এটা হচ্ছে তুমি যেখানে অ্যাপ্লাই করবা না কেন সেখানে কাজ করবে। তো এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা। এটার উপর কোনো রকম অফার দেওয়া হচ্ছে না, বরং আমাদের পেজে তোমরা হচ্ছে সব থেকে বেশি কম দামে সব প্রোডাক্ট পাবা। এটা হচ্ছে তুমি চ্যালেঞ্জ হিসেবে নিতে পারো, যদি অরিজিনাল প্রোডাক্টস মানে তোমরা চাও নিতে তাহলে কমে পাবা। ফেক প্রোডাক্টস আমি তোমাদেরকে এনে দিতে পারবো, কারণ ফেক প্রোডাক্টস হচ্ছে তোমার প্রাইসও অনেক কম, কোয়ালিটিও ভালো না, ঠিক আছে। এগুলার ফেক কিন্তু অনেক আছে, এগুলার ফেকও আছে। তুমি চাইলে এগুলো হচ্ছে তুমি অনেক কম প্রাইসেও নিতে পারো, ঠিক আছে। অন্যান্য পেজে দেখবা কিন্তু কালার আর হচ্ছে ভিতরের প্রোডাক্টস একদমই ডিফারেন্ট হবে, মানে তোমার ঘ্রাণটাও আলাদা হবে, তোমার প্রোডাক্ট ভিতরে যে প্রোডাক্ট কোয়ালিটি যেটা সেটাও অনেক খারাপ হবে। দেখবা যে এরকম করবা ঢাল করে সব পড়ে যাবে, ঠিক আছে। তো অনেক বেশি খারাপ কোয়ালিটি হবে যেগুলো কম প্রাইসে, কিন্তু যেগুলো তোমার আর কি একটু মানে কোয়ালিটিফুল বলতে পারো, যেগুলো একটু ডিরেক্ট ইম্পোর্ট হয়ে আসে সেগুলোর প্রোডাক্টসগুলো কিন্তু টোটালি ইনটেক থাকবে। অ্যান্ড সেই প্রোডাক্টসগুলো তুমি যখন আর কি করবা, নিতে চাবা বা নিবা, তখন তুমি দেখবা কি এই পেপারটা খোলার পরে তোমার এই ভিতরের প্রোডাক্টসটা কোন রকম আর কি লাগবে না, একটা দুর্গন্ধ বের হবে না, কিন্তু ফেক প্রোডাক্টস থেকে কিন্তু দুর্গন্ধ বের হবে, ঠিক আছে। আর অরিজিনাল প্রোডাক্ট চেনার একটা উপায় হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা হচ্ছে এই ফেস প্যাকগুলো যখন ইউজ করবে তখন তোমাদের স্কিনে কোনো রকম প্রবলেমস হবে না, কিন্তু ফেকটা ইউজ করবে তোমার স্কিনে প্রথম দিনই র্যাশ ওঠা শুরু করবে, স্কিন লাল হয়ে যাবে। তো যারা থানাকা হোয়াইট গ্লো ফেস প্যাকটা নিতে চাচ্ছ, প্রাইস হচ্ছে 1000 টাকা। এর 1 টাকাও কমে হচ্ছে আমরা সেল করতে পারবো না, কারণ কি আমাদের প্রফিট একদমই কম রাখা হচ্ছে, একদমই কম। এখন বলতে পারো যে আপু কেন তোমরা প্রফিট কম রাখছো, কারণ তো আমাদের এই পেজটাকে রানিং করতে হবে, যে তাই আমাদের পেজটাকে তো রানিং করতে হবে, না হলে তো পসিবল না। কারণ কি আমাদের পেজ সম্পর্কে এখনও অনেক আপু হচ্ছে জানতে পারছে না, কারণ কি আমাদের অনেক সময় হয়েছে লাইভগুলো কন্টিনিউ করা হয়নি। আর আমি তো জানোই অনেক আলসামি করি, তো আমি তো আরও বেশি লাইভ করি না। অন্যান্য পেজ থেকে দিনে 2-3 বার লাইভে আসে, আর আমি তো সপ্তাহে মনে হয় 3 দিনও ঠিক মতো লাইভে আসি না। সো এইটাই হচ্ছে ডিফারেন্স, বুঝছো। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা প্রাইসটা একটু কম রাখছি। যখন আমাদের এখনও কিন্তু তোমাদের যেই প্রাইস দিচ্ছি এই প্রাইসটায় কোনো রকম হচ্ছে বলতে পারো আমার লাইভের খরচটাও উঠবে না, তাহলে বুঝো তোমাদেরকে কত কমে আমরা প্রোডাক্ট দিচ্ছি।
কিন্তু পরবর্তীতে প্রাইসটা বাড়ানো হবে। তাই যারা হচ্ছে প্রোডাক্টস কোয়ালিটি সম্পর্কে জানতে চাচ্ছ, আমাদের প্রোডাক্টস কেমন এটা জানতে চাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই প্রোডাক্টটা নিয়ে দেখো, নিয়ে তোমরা রিভিউ দাও, দেন হচ্ছে আদার্স প্রোডাক্টসগুলো তোমরা কালেক্ট করতে পারো। তো ফেস প্যাকটা শোকানোর মধ্যে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের নাইট ক্রিমের কথা। আমাদের নাইট ক্রিম সম্পর্কে আই হোপ সবার অনেক বেশি মানে হচ্ছে থাকে, ইনবক্স থাকে, আপু তুমি হচ্ছে নাইট ক্রিম কোনটা ইউজ করো, আপু তুমি কি হচ্ছে নাইট ক্রিম ইউজ করে ফর্সা হয়েছে কিনা। দেন হচ্ছে আরও কিছু কমেন্টস থাকে যে আপু নাইট ক্রিম ইউজ করলে কি আমার স্কিনে লোম হবে, আমার স্কিন কি ভেইন দেখা যাবে, এরকম অনেক টাইপের কমেন্টস থাকে না। আবার অনেক টাইপের ইনবক্সও থাকে। তো সেগুলো কাস্টমারকে আমাদের মডারেটরদের যেভাবে হ্যান্ডেল করে তাদের জন্য খুব বেশি টাফ হয়ে যায়, কারণ কি তারা হচ্ছে ঠিক মতন বোঝাতে পারে না। তো আমাদের আপুদেরকে বলবো লাইভে অলওয়েজ কোশ্চেন করবেন, লাইভে অ্যান্সার পাবেন, এতে হচ্ছে আপনাদের জন্য অনেক ভালো হবে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে র্যাপিড অ্যাকশন নাইট ক্রিম আর হচ্ছে মেস্তা নাইট ক্রিমের মধ্যে ডিফারেন্স আছে। আপনার স্কিনে মেস্তা কখন পড়ে আপনি জানেন? আপনার স্কিনে তখনই মেস্তা পড়ে যখন হচ্ছে আপনার স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যাবে, আপনার স্কিনে যখন অনেক বেশি তাপের কারণে আপনার স্কিনে ময়লাটা বসে যাবে। আমরা দেখেন যখন ময়লা জামা আয়রন করি, ময়লা জামাকে আয়রন করলে কি হয়, ময়লাটা বসে যায়, পরবর্তীতে ধুলে কিন্তু আমাদের কষ্ট হয় সেই ময়লাটা উঠাতে। আমাদের সেই কাপড়ের উপর যত্ন করে ওয়াশ করতে হয়, দেন হচ্ছে সেই কাপড়ের ময়লাটা উঠে আসে। আদারওয়াইজ আপনি হচ্ছে ময়লা জিনিসের উপরেই যদি বারবার তাপ দেন তখন কী হবে, ময়লাটা বসে যাবে। এর জন্য বলা হয় ময়লা কাপড় আয়রন করতে নেই। আরেকটা জিনিস দেখেন, আপনার স্কিন আপনি হচ্ছে ঠিক মতন ওয়াশ করছেন না স্কিনকে। আপনি রান্নাঘরে যাচ্ছেন, রান্নাঘরে নিশ্চয়ই কার্বন মনোক্সাইড সেটা কিন্তু অনেক হার্মফুল। আমরা কিন্তু সবসময় বলি যে সানের নিচে গেলে বা তাপের নিচে গেলে সানস্ক্রিন অ্যাপ্লাই করা, সান প্রোটেক্টর অ্যাপ্লাই করুন, বলি না সান এক্সপার্ট অ্যাপ্লাই করুন, অনেক নাম আছে। তো এগুলো অ্যাপ্লাই করলে কি হবে, এগুলো অ্যাপ্লাই করলে আপনার স্কিন যে সান বার্নটা হয় সেই বার্ন থেকে মানে দূরে থাকবে, মানে আপনার স্কিনে সান বার্নটা হবে না। এখন মেস্তা আপনার স্কিনে তখনই পড়বে যখন কি না আপনার স্কিনে ময়লাগুলো বসে যাবে, বসে যেতে যেতে সেটা মেস্তা আকার মানে ধারণ করে। আর মেস্তা আকারটাই হচ্ছে আপনার স্কিনের জন্য মানে অনেক একটা খারাপ একটা জিনিস, যেটা কিনা পিগমেন্টেশন মানে হচ্ছে একটা দাগ, একটা স্পটটাকে টোটালি অনেক বেশি গাঢ় করে প্রকাশ করে, সেটাকেই আমরা মেস্তা বলি। আর মেস্তা সাধারণত কিন্তু আমাদের ফেসের এই সাইডটাতে হয়। আমরা যখন হাসি তখন কিন্তু মেস্তার কারণে দেখতে খুব খারাপ লাগে, ঠিক না বলুন? মেস্তা অনেক বেশি খারাপ একটা জিনিস, সেটার কারণে হচ্ছে আমাদের মেস্তা ক্রিম। এই মেস্তা ক্রিমটা যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার স্কিনে যদি হালকা ব্রাউন তিলও থাকে সেটা গায়েব হয়ে যাবে, টোটালি গায়েব হয়ে যাবে। আর মেস্তা 100% রিমুভ হবে। আপনি এই ক্রিমটা অ্যাপ্লাই করলে আপনার মেস্তা টোটালি রিমুভ হবে। আপনার এমন মানে হচ্ছে যদি এমন থাকে যে আপনার একদম ডিপ মেস্তা, 5-10 বছরের আগের মেস্তা, আপনার জন্মগত মেস্তা, সব রকম মেস্তা আউট করবে এই ক্রিমটাতে। এই ক্রিমের প্রাইসটা বলে দিব, তার আগে হচ্ছে আমি এই ক্রিমটা ওপেন করে দেখাচ্ছি, কারণ কি আমাদের মেস্তা ক্রিম মুড়ির মতন সেল হয় বলতে পারেন। কারণ কি এই মেস্তা ক্রিমটা আমাদের আর কি কোনো রকম পোস্ট করা লাগেনি, জাস্ট কাস্টমারকে একজনকে জানিয়েছি, একজন থেকে আরও আমরা 10 জন কাস্টমার পেয়েছি, মানে তাদের মেস্তা ক্রিমটা এতটাই ভালো লেগেছে। তো মেস্তা ক্রিমের কালারটা হচ্ছে এরকম, কালার দেখালে তো আমার ফেক হয়ে যায়, এই জন্য কালার দেখাতে ইচ্ছা করে না, বাট আমি এক নজর হচ্ছে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কালারটা হচ্ছে এরকম হবে, ইনবক্স করবেন আপনারা। কোয়ান্টিটিটা হবে হচ্ছে এরকম, খুবই সুন্দর একটা কোয়ান্টিটি। আচ্ছা, মেস্তা ক্রিম অ্যাপ্লাই করার রুলস হচ্ছে আপনাকে প্রতিদিন ফেস ওয়াশ করতে হবে, বা যে কোনো একটা ভালো উন্নত মানের সোপতে আপনার স্কিনটাকে ওয়াশ করতে হবে। যদি আপনি আপনার মেস্তা রিমুভ করতে চান তাহলে আমি বলবো আপনি আমাদের পেজ থেকে মিস হোয়াইট সোপটা অ্যাপ্লাই করুন, ব্ল্যাক সোপ না। আপনার স্কিনের জন্য ব্ল্যাক সোপ কাজ করবে না, মেস্তার জন্য আপনি মিস হোয়াইট সোপটা নেবেন, ঠিক আছে। আর মেস্তা ক্রিমটা অ্যাপ্লাই করবেন। সাথে যদি আপনার বাজেটটা একটু ভালো হয়, খুব দ্রুত রেজাল্ট পেতে চাচ্ছেন মেস্তা রিমুভের জন্য, দেন হচ্ছে আপনি কি ইউজ করবেন, থানাগাঁও হোয়াইট গ্লো ফেস প্যাক। তো এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে আপনার স্কিনে মেস্তা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। আবার এই সব কিছু অ্যাপ্লাই করার পরে রাত্রে আপনি সুথিং জেল অ্যাপ্লাই করার পরে স্কিনটা সোপ দিয়ে ওয়াশ করে দেন হচ্ছে আপনি চাইলে একটা সিরাম অ্যাপ্লাই করে দেন হচ্ছে মেস্তা ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন। সকালবেলা স্কিনটা
অবশ্যই রোদ্রে বা চুলার তাপের কাছে যাওয়ার আগে স্কিনটা মিস হোয়াইট সোপ দিয়ে ওয়াশ করে দেন হচ্ছে আপনি লেজার শুটিং জেল অ্যাপ্লাই করবেন। এতে কি হবে, আপনার স্কিনের পিগমেন্টেশনগুলো আস্তে আস্তে কমে আসবে, আপনার স্কিনটা গ্লেসি হয়ে উঠবে, গ্লাস স্কিনে রূপান্তরিত হবে। কখনো কি কেউ বলেছে যে মেস্তা স্কিনকে গ্লাস স্কিন করা সম্ভব? কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে সম্ভব, কারণ কি আপনি চাইলে হচ্ছে আপনার স্কিনের পিছনে যদি আপনি লেগে থাকেন অবশ্যই আপনার স্কিন রিপেয়ারিংয়ের কাজ করবে, আপনার স্কিনের পিগমেন্টেশনগুলো দূর হবে। আর শুধু তাই না, আমাদের হচ্ছে এই হোয়াইটগুলো থানাকা ফেস প্যাক সহ আদার্স যে ফেস প্যাকগুলো আছে সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার স্কিন আস্তে আস্তে হচ্ছে অবশ্যই একটা ইমপ্রুভের দিকে যাবে। কারণ আপনার স্কিনে আপনি হচ্ছে এতদিন স্পট ফেলতে ফেলতে মেস্তা অলরেডি বসে গেছে, সেই মেস্তা উঠানোর জন্য আপনার এই ফেস প্যাকটা অনেক জরুরি। কারণ এটার ভিতরে আছে ছোট ছোট কিছু দানা যেগুলো কিনা স্কার্বিংয়ের মাধ্যমে আপনার স্কিনে পিগমেন্টেশনগুলোকে আউট করবে। তো পিগমেন্টেশন আউটের জন্য অবশ্যই আপনি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবেন যেটার ভিতরে স্কার্বিং থাকবে। স্ক্রাবের মাধ্যমে হচ্ছে আপনার স্কিনটাকে যত রকম র্যাশ আছে, ব্ল্যাক হেডস আছে, হোয়াইট হেডস আছে, ডার্ক স্পট আছে আউট করে ফেলবে। আর যে কোনো ফেস প্যাক ওয়াশ করার সময় অবশ্যই মাসাজ করে ওয়াশ করবেন। এটা হচ্ছে সচরাচর কোনো সেলার বলে না, কারণ কি এগুলো বলে হচ্ছে তাদের বিজনেস বলতে পারেন ডাউন হয়ে যায়। সো আরেকটা কথা হচ্ছে যে কোনো মাসাজ ক্রিম যখন আপনি অ্যাপ্লাই করবেন বা হচ্ছে যে কোনো ধরনের প্যাক আপনি অ্যাপ্লাই করার পর লাস্টে ওয়াশ করার সময় মাসাজ করবেন, সেগুলো হচ্ছে বেশি ভালো আপনার স্কিনে কাজ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের জন্য বলে দিলাম। আর আজকে হচ্ছে যারা করবেন লাইভটা শেয়ার করবেন তাদেরকে বলে দিচ্ছি লেজার শুটিং জেলটা ইফ পসিবল যদি কিনা আপনি লাইভগুলো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করেন আর আপনার লাইভগুলো হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে ইউ শেয়ার দিস পোস্ট লেখা থাকে, তাহলে হচ্ছে আপনি উইনার হতে পারবেন। তাছাড়া যদি পোস্ট অ্যাপ্রুভ মডারেটর সামথিং এরকম অ্যাডমিন অ্যান্ড মডারেটর এরকম কিছু উঠে তাহলে হবে না। আরেকটা জিনিস হবে না, সেটা হচ্ছে আপনি যদি করেন মানে সেলিং পোস্টগুলোতে বা হচ্ছে সেলিং গ্রুপগুলোতে যদি শেয়ার করেন তাহলে হচ্ছে হবে। এছাড়া আদার্স বয়েজ গ্রুপে যদি আপনি শেয়ার করেন আপনি ব্যান হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এখানে একটা আপু কমেন্ট করেছে আপু কম্বো দেখতে চাই, আপু কিসি কি না লাগে। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। তো কম্বো আপু, কম্বো কিসের কম্বো দেখতে চান? মেস্তার যদি কম্বো দেখতে চান তাহলে আমি আপাতত আপনাদেরকে সাজেস্ট করবো এই 3টা প্রোডাক্ট নেওয়ার জন্য। আর একটা সিরাম আছে, সিরামটা আমি নেক্সট লাইভে দেখাবো। সো এই 3টা প্রোডাক্ট অন্তত নিন। আমাদের এই সোপটার প্রাইস হচ্ছে মাত্র 650, 700 হচ্ছে এটা রেগুলার প্রাইস, 650-তে আমরা দিচ্ছি। আমরা 650-তে এখন দিচ্ছি, কিন্তু 700 হচ্ছে রেগুলার প্রাইস। আমরা অলরেডি কাস্টমারদেরকে বলে দিয়েছি, কিন্তু তারপরেও আমি হচ্ছে লাইভে এটার প্রাইস রাখলাম, লাইভ চলাকালীন 650। ঠিক আছে, আর এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 1450 টাকা। ঠিক আছে, 1450 টাকার মানে একটা অরিজিনাল প্রোডাক্ট যদি 1450 টাকা দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের বলতে পারেন আমাদেরই লস হয়। ঠিক আছে, আমাদের একটা লাইভ খরচ আছে, লাইটিংয়ের খরচ আছে, ইন্টারনেটের খরচ আছে, সব কিছু মিলায় আমাদের হচ্ছে প্রোডাক্টসের দামটা উঠে না। বুঝতে হবে আপনাকে, একটা মেস্তা ক্রিম আপনাদেরকে 1450 টাকা দেওয়া মানে অনেক লস আমাদের জন্য। তাও হচ্ছে দেওয়া হচ্ছে জাস্ট ফর আমাদের কাস্টমারগুলো যাতে স্যাটিসফাই থাকে। ঠিক আছে, আচ্ছা আপু একটা কম্বো দেখতে চাই। ওকে আপু, আপু তোমার এই সোপের অনেক বড় ফ্যান আমি, থ্যাংক ইউ সো মাচ। রূপা আক্তার আপু, তোমার তো র্যাশগুলো রিমুভ হয়েছে দেখে আমি বেশি স্যাটিসফাই যে আমি আমার কাস্টমারের হচ্ছে র্যাশগুলো পিম্পলসগুলোকে আউট করতে পেরেছি। সো যাদের স্কিনে র্যাশ আছে, পিম্পলস আছে, যাদের স্কিনে ডার্ক স্পট আছে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, দেন হচ্ছে অ্যালার্জির প্রবলেম আছে, তারা হচ্ছে মিস হোয়াইট সোপটা অ্যাপ্লাই করবে, যেটা কিনা আপনার স্কিনটাকে হোয়াইটনিংও করবে, সাথে সাথে আপনাদের র্যাশ স্পট, ডার্ক স্পট, A to Z সব কিছুকে আউট করবে। ঠিক আছে, কিন্তু একটা সোপ কখনোই আপনাকে সব কিছু দিবে না, মানে একটা সোপ দিয়ে আপনি বিশ্ব সুন্দরী হয়ে যেতে পারবেন না, আপনাকে সুন্দর হতে গেলে একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, আপু গিফট কি দিবা? আপু গিফট হচ্ছে যে যাদের শেয়ার অ্যাপ্রুভ হবে, এমন না যে আমি কাস্টমার দেখে গিফট দিব। ঠিক আছে, এরকম কিন্তু না। যদি আপনি আমার কাস্টমার নাও হন তাও আপনি গিফট পাবেন। কীভাবে পাবেন? কারণ আপনার শেয়ারগুলো অ্যাপ্রুভ হতে হবে। তো শেয়ার অ্যাপ্রুভ করার জন্য আপনাকে অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করতে হবে। আর আজকে শেয়ারের উইনার পেয়ে যাচ্ছেন লেজার শুটিং জেল।
যেটা কিনা আপনার স্কিনকে ময়শ্চারাইজিং করবে। আর বাকি যা যা করবে আমি ফেসটাকে ওয়াশ করে দেন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করলাম মাত্র, সেটা হচ্ছে থানাকা হোয়াইট গ্লো ফেস প্যাক। থানাকা হোয়াইট গ্লো ফেস প্যাকটাকে আমি এখন রিমুভ করবো, যেটা হচ্ছে ফার্স্টে মাসাজ করে নিব, দেন হচ্ছে আপনাদের সামনে আমি রিমুভ করে দেখাচ্ছি। তো মাসাজ করার জন্য হচ্ছে ফার্স্টে আমি আমার হাতে একটু ওয়াটার নিয়ে নিব, ঠিক আছে? দেন হচ্ছে আমি স্কিনে মাসাজ করব। ফেস প্যাকটা যখন শুকিয়ে যাবে তখন আপনি মাসাজ করলে বুঝতে পারবেন যে আপনার ফেস প্যাকটা কতটা ভালো, মানে কতটা ভালো আপনার স্কিনে কাজ করছে। এটা আপনার স্কিনে ময়লা কাটবে। থানাকা হোয়াইট গ্লো ফেস প্যাকটা আপনার স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা হোয়াইটনিংয়ের সাথে সাথে আপনার স্কিনটা দীর্ঘমেয়াদী, মানে হচ্ছে আপনি যতদিন হচ্ছে স্কিনটাকে কেয়ার করবেন ততদিন আপনার এই হোয়াইটটা থাকবে, ঠিক আছে? কারণ একটা জিনিস আপনি কেয়ার করা ছেড়ে দিবেন, কি হবে, আপনার স্কিনটা ময়লা পড়ে যাবে, আপনার স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। কারণ কি দেখেন, আমরা যদি স্কিনে ধরেন হঠাৎ করে সাবান বা হচ্ছে ফেস ওয়াশ অ্যাপ্লাই করা বন্ধ করে দিই, তখন আমাদের স্কিনে কি হবে, ঘুম থেকে ওঠার পরে সবার স্কিনে একটু তৈলাক্ত হয়ে যায়, সেই তেলটা বসে যাবে। আমরা তারপরে চুলার পাড়ে যদি যাই কাজ করতে, আমাদের চুলার পাড়ে তাপটা লেগে সেই তেলটা বসে যাবে। এভাবে করতে করতে হচ্ছে স্কিনটা আমাদের ড্যামেজ হয়ে যাবে বা স্কিনটা খারাপ হয়ে যাবে। তো এভাবে করে আমরা যদি ভাবি যে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট একবারই অ্যাপ্লাই করে সুন্দর হয়ে যাবে, সেটা কিন্তু ভুল। কারণ আমাদের সব কিছুর প্রতি একটু যত্নশীল হতে হবে, সব কিছু একটা রেগুলার রুটিনে রাখতে হবে, তাহলেই হচ্ছে পসিবল, ঠিক আছে? নয়তো হচ্ছে এগুলো পসিবল না। যাদের হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্রবলেম আছে অবশ্যই তারা নোজে মাসাজ করবেন। এতে হচ্ছে নোজে যে ডার্ক স্পটগুলো সেগুলো চলে যাবে, আন্ডারের যে কালো দাগগুলো আছে সেগুলো রিমুভ হবে, আর স্কিনটা সুপার ডুপার ব্রাইট অ্যান্ড হোয়াইট অ্যান্ড হচ্ছে কি বলে র্যাশ মুক্ত, দাগ মুক্ত হয়ে যাবে। আমি তো ঠিক মতো লাইভে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি না, কারণ আপনাদের সাথে কথা বলি আর হচ্ছে অ্যাপ্লাই করি প্রোডাক্ট। সো আপনারা যারা ঘরে বসে অ্যাপ্লাই করুন তাদেরকে বলবো ফেস প্যাকটা অন্তত পক্ষে 20 মিনিটস রাখার চেষ্টা করবেন, অ্যান্ড বাকি 10 মিনিট হচ্ছে মাসাজিং বা হচ্ছে 5 মিনিটস মাসাজিংয়ে দিবেন। এতে হচ্ছে আপনার স্কিনটা খুবই সুন্দর হয়ে যাবে একবার ইউজে। আর যদি আপনি বারবার রেগুলার রুটিনে রাখেন তাহলে তো কথাই নেই, সপ্তাহে অন্তত পক্ষে 4 দিন ফেস ওয়াশ অ্যাপ্লাই করার পরে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবেন, একটা সোপ অ্যাপ্লাই করার পরে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবেন। আপনি চাইলে ডেইলি এটা রাতে ইউজ করতে পারেন। আর আরেকটা জিনিস কি, রাত্রে যদি আপনি স্কিন কেয়ার করেন আপনার স্কিনটা বেশি ভালো থাকবে, কারণ কি আপনি হচ্ছে রাতে যখন ঘুমাবেন আপনার স্কিনটা রিল্যাক্স থাকবে, অ্যান্ড হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করার পরে আপনার স্কিনটা খুব দ্রুত হচ্ছে কাজ করবে। তাই যারা স্কিন কেয়ার করেন, মানে অনেকে আছে না যে আলসামির কারণে রাত্রে কিছু মানে সারাদিন কিছু অ্যাপ্লাই করতে পারেন না, ফেস প্যাকও অ্যাপ্লাই করতে পারেন না, শুটিং জেলও অ্যাপ্লাই করার টাইম পান না, তাদেরকে বলবো রাত্রে অবশ্যই স্কিন কেয়ার করবেন আর দিনে একটা সান প্রোটেকশন ইউজ করবেন। আমার হচ্ছে স্কিনটাকে মাসাজ করা কোনো রকম শেষ, কারণ কি আমি লাইভে এর জন্য ভালোভাবে মাসাজ করে দেখাতে পারছি না। এখন হচ্ছে আমি এটাকে ওয়াশ করে ফেলবো। আপনারা অবশ্যই ওয়াশ করার পরে একটা ভালো সোপ অ্যাপ্লাই করে নেবেন। যাদের হচ্ছে মনে হচ্ছে যে স্কিনটা ঠিক মতন ওয়াশ হয়নি তারা অবশ্যই এটা রিমুভ করার পর একটা সোপ অ্যাপ্লাই করে নেবেন। আপনারা অবশ্যই অ্যাপ্রুভ গ্রুপে শেয়ার করবেন। আর আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না, কমেন্ট করতে হবে বেশি বেশি করে, স্টিকার কমেন্ট না, অবশ্যই আমাদেরকে আমাদের পেজে সুন্দর করে আমাদের প্রোডাক্টসগুলো রিভিউ দিবেন। এতে হচ্ছে অন্যান্য যে কাস্টমারগুলো আছে তারা স্যাটিসফাই হবে।
আর তাদেরকে ভালো ভালো হচ্ছে প্রোডাক্ট আপনারাও সাজেস্ট করতে পারেন। আপনাদের যে প্রোডাক্টটা উপকার হবে আমাদের পেজ থেকে নিয়ে সেই প্রোডাক্টটা তাদেরকেও সাজেস্ট করবেন। এতে হচ্ছে তারাও অনেক বেশি আপনাদের থেকে আগ্রহ পাবে প্রোডাক্ট নেওয়ার জন্য। এখন অনেকেই আছে যে নিজে সুন্দর হবেন, অন্যকে সুন্দর হতে দিবেন না, তাদের কথা আলাদা, ঠিক আছে? তাদের সাথে আসলে কোনো রকম ই করা যাবে না, মানে কোনো রকম হচ্ছে আপনারা কথা বলেও শান্তি পাবেন না। ওয়াও আপু সুন্দর লাগছে, আপু মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। যারা হচ্ছে কমেন্ট করছেন সুন্দর সুন্দর, আমাদের লাইভটা হচ্ছে অবশ্যই শেয়ার করবেন। আর এটা রিমুভ করার পরে আমি আপনাদেরকে দেখাবো সুথিং জেল ইউজ করে, যেটা কিনা স্কিনটাকে খুব সুন্দরভাবে আপনার ই করবে, গ্লোয়িং দিবে, ঠিক আছে? সুথিং জেল যারা একটু অর্ডার করবেন আজকে, আমি কিন্তু সুথিং জেল অনেককেই দেইনি, কারণ কি সবাইকে আমি সব প্রোডাক্ট দেই না, আগে চাই লাইভে দেখাতে, দেন হচ্ছে সবাইকে সব প্রোডাক্ট দিব, ঠিক আছে? তো এখন দেখুন আমার স্কিনটা, যে ফেস প্যাক রিমুভ করার পরে আমার স্কিনটা কীরকম হয়েছে। টোটালি হচ্ছে র্যাশ অ্যান্ড পিম্পলস আউট হওয়ার কথা, মানে তোমরা যদি ডেলি ইউজ করো তাহলে তোমাদের পিম্পলস আউট হয়ে যাবে। যেরকম আমার পিম্পলসটা দেখো অনেকটাই হচ্ছে হালকা হয়ে গেছে, ঠিক আছে? তো এই পিম্পলসটা এখন কেন হয়েছে? আমার প্রোডাক্ট ফেক দেখে হয়েছে? জীবনেও না। আমার প্রোডাক্ট ফেক হলে তো আমার অনেকগুলো পিম্পলস হতো। পিম্পলস হওয়ার অনেক রিজন আছে। যদি তোমার বালিশের কভার ময়লা থাকে পিম্পলস হতে পারে। তোমার যদি স্কিনে কখনো মশায় কামড় দেয় তাহলে তোমার পিম্পলস হতে পারে, কারণ মশার মানে ইসে পায়েও কিন্তু জার্মস থাকে। দেন হচ্ছে তোমাদের স্কিনে পিম্পলস হওয়ার আরেকটা কারণ হচ্ছে যদি ঘুম কম হয় তাহলেও পিম্পলস হতে পারে। সো পিম্পলস তোমাদের স্কিনে যে প্রোডাক্টসের জন্য হয় কখনোই না। এটা তোমরা যদি অন্য কারোর কাছ থেকে প্রোডাক্টস নাও তাও আমি বলবো প্রোডাক্টসের কারণে কখনো পিম্পলস হবে না। যদি সেটা ফেক হয় তাহলে হতে পারে, কিন্তু ফেক হলে তোমার স্কিনটা পুরো ভরে যাবে, কারণ তুমি তো ফেক প্রোডাক্ট সব জায়গায় অ্যাপ্লাই করবা। তুমি কি এক সাইডে অ্যাপ্লাই করবা যে তোমার এক সাইডে পিম্পলস হবে? কখনোই না। পিম্পলস যদি তোমার ফেক প্রোডাক্টস ইউজে হয় তাহলে তোমার পুরো স্কিনে হবে, কারণ তুমি তো পুরো স্কিনে সেটা অ্যাপ্লাই করবা। তো বুঝাতে পেরেছি পিম্পলস হওয়ার অনেক রিজন থাকতে পারে। শেয়ার ডান। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এখন হচ্ছে আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে লেজার সুথিং জেল, যেটা কিনা আমাদের জন্য নাম্বার 1 সুথিং জেল আমাদের পেজের জন্য, যেটা কিনা তোমার স্কিনটাকে একদম সুন্দর একটা ইফেক্টিভভাবে ময়শ্চারাইজিং করবে, পিঙ্কিশ একটা স্কিন করে দিবে। কারণ এটা পুরাটাই একটা রেড টাইপের একটা জেলির মতন মনে হবে, যেন অনেকে ভাবতে পারে পাউডার দিয়ে খাওয়া, করা যাবে না। ছোটো বাচ্চাদেরকে অবশ্যই এইসব প্রোডাক্ট থেকে দূরে রাখবা, কারণ ছোটো বাচ্চারা দেখবে কি অনেক কালারফুল প্রোডাক্টগুলো বেশি পছন্দ করে, ঠিক আছে? তো এই সুথিং জেলটা আমি অ্যাপ্লাই করবো। অ্যান্ড দেখতে পাচ্ছ সুথিং জেলটা কতটা ঠিক, দেখো আমি এভাবে করে ধরে রেখেছি, দেখতে পাচ্ছ? মানে সুথিং জেলটা এতটাই ভালো যে এভাবে করে ধরে রাখলেও তোমার কিচ্ছু হবে না। তার মানে বুঝতে পারছো সুথিং জেলটা কতটা ভালো। অনেকগুলো সুথিং জেল আছে দেখবা কি পানির মতন ঢাল 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 এরকম একটা আসে, মানে এরকম করে ঢালবা পড়ে যাবে পুরো। এই সুথিং জেল হচ্ছে পড়বে না। তো সুথিং জেল, লেজার সুথিং জেল স্কিনের ভিতরে পুরোটা অ্যাবজর্ব হয়ে যাবে। দেখো আমি হাতে রেখেছি, দেখতে পাচ্ছ কতটা হচ্ছে তোমার পিঙ্কিশ টাইপের একটা কালার। সেটা হচ্ছে আমি যখন স্কিনে অ্যাপ্লাই করবো খুবই হচ্ছে তোমার ভালোভাবে স্কিনে বসাতে হবে, কারণ এই সুথিং যেটা হচ্ছে তোমার লেজার ট্রিটমেন্টের মতন তোমার স্কিনে কাজ করবে। এখন লেজার ট্রিটমেন্টের মধ্যে কাজ করবে। এখন কি আমি লাখ লাখ টাকা তোমাদের একটা সুথিং জেলের পিছনে নিব? কখনোই না। তোমাদেরকে এটার মধ্যে সামান্য লেজার ইফেক্ট দেওয়া হয়েছে। তোমাদেরকে এটার ভিতরে কিন্তু এমন না যে আহামরি অনেক কোটি টাকার লেজার দেওয়া হয়েছে, তাহলে তো এটার প্রাইসও অনেক বেশি হাই হবে। এত বেশি হাই নেওয়া হবে না, তোমাদের জন্য আমরা প্রাইসটাকে একটু কম রাখছি। কারণ এটা অন্যান্য পেজে যদি তোমরা এই সুথিং জেল নিতে যাও তাহলে দেখবা অনেক প্রাইস পড়ে যাবে, ঠিক আছে? সুথিং জেল ফার্স্টে হচ্ছে আমি যেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবো বা মাসাজ করবো সেই স্থানগুলোতে ফার্স্টে আমি বসিয়ে নিব লেজার সুথিং জেল, ঠিক আছে? তো সেই স্থানগুলোতে আমি ফার্স্টে বসায় নিব, দেন হচ্ছে আমি মাসাজ করে করে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দেবো।
অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে। স্টিকার কমেন্ট করলে কিন্তু বেশি বেশি যদি তুমি স্টিকার কমেন্ট করে থাকো, যারা করছো আপুরা, বেশি বেশি স্টিকার কমেন্ট করলে কিন্তু লাইভ ব্লক হয়ে যায়, লাইভে ভিউয়ার্স পাওয়া যায় না। সো স্টিকার কমেন্ট কিন্তু তুমি বেশি করতে পারবে না, ঠিক আছে? তোমাকে মেন কমেন্টগুলো করতে হবে, স্টিকার কমেন্ট করার কোনো দরকার নেই। তুমি অল্প কিছু স্টিকার কমেন্ট করো, নো প্রবলেম, কিন্তু তোমরা যদি বেশি বেশি স্টিকার কমেন্ট করো তাহলে কিন্তু লাইভ ব্লক হয়ে যাবে, ঠিক আছে? তাই অবশ্যই এগুলো বিষয়ে খেয়াল রাখবা। যারা কাস্টমার আছে তাদেরকে আসলে আমাদের বোঝানো দায়িত্ব, তাই হচ্ছে আমরা বুঝিয়ে দিই। তো এবার হচ্ছে আপনি যখন সুতিং জেল অ্যাপ্লাই করবেন, সুতিং জেল অ্যাপ্লাইয়ের সময় আপনাকে অবশ্যই সুতিং জেলটা মাসাজ করতে হবে, নিচ থেকে উপরের দিকে মাসাজ করবেন। এটা হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন চালু হবে আর আপনার স্কিনটা যে কোনো ওয়ার্নিং নাইট ক্রিম ইউজ করলে দ্রুত কাজ করবে। লেজার সুতিং জেল অ্যাপ্লাই করলে আপনার স্কিনটা গ্লোয়িং হবে, হেলদি হবে, আপনার স্কিনে রিপেয়ারিংয়ে কাজ করবে। যাদের স্কিনে হচ্ছে ময়শ্চারাইজিং বা গ্লাস স্কিন করতে চাচ্ছেন তারা লেজার সুতিং জেলটা অ্যাপ্লাই করবে, এটা আপনার স্কিনকে গ্লাস স্কিন করতে হেল্প করবে। আমাদের অনেকের চোখের নিচে হচ্ছে ডার্ক স্পট থাকে, সেই ডার্ক স্পটটাকে রিমুভ করার জন্য হচ্ছে লেজার সুতিং জেল অনেক ভালো কাজ করবে, কারণ এটা হচ্ছে আপনার স্কিনের একদম ভিতরে ঢুকে যাবে আর আপনার স্কিনটাকে টোটালি ঠান্ডা করে দিবে। অতি গরমের কারণে আমাদের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম হয়। পিগমেন্টেশন শুধু এই কারণে হয় না, দেখবেন যে ফাউন্ডেশন ঠিক জায়গা মতন ঠিকভাবে বসছে না, তো তাদের এই প্রবলেমগুলো সলভ করতেও কিন্তু সুতিং জেল হেল্প করে। যাদের স্কিনে মেকআপ করার কারণে ফাউন্ডেশন ঠিক মতন বসে না তাদেরকে বলবো অবশ্যই সুতিং জেল অ্যাপ্লাই করুন। আর সুতিং জেল অ্যাপ্লাই করলে আপনার স্কিনটাকে টান টান রাখতে হেল্প করবে, আপনার স্কিনে বয়স্ক ছাপ আসতে দিবে না, আপনার স্কিনটাকে খুব সুন্দরভাবে হোয়াইটনিং করতেও হেল্প করবে। তো দেখেন আমি সুতিং জেল অ্যাপ্লাই করার পরে আমার স্কিনে টোটালি হচ্ছে সুতিং জেলটা ভিতরে ঢুকে যাচ্ছে আর একটা সুন্দর পিঙ্কিশ টাইপের একটা হোয়াইটনিং লুক দিয়ে দিচ্ছে, কারণ কি এটা ভিতরের কালারটাই হচ্ছে পিঙ্কিশ, দেখতে পাচ্ছেন? তো লেজার সুতিং জেলের প্রাইস কত হওয়া উচিত আপনাদের কি মনে হয়? অন্যান্য পেজ থেকে কম হবে না বেশি হবে? কি হবে? যদি অরিজিনাল প্রোডাক্ট হয় কি হবে? আপনাদের কি মনে হয় লেজার সুতিং জেলের দাম কি বেশি হবে না কম হবে? অবশ্যই স্টিকার কমেন্ট বেশি করবেন না, কারণ কি হচ্ছে আমাদের লাইভ হচ্ছে ব্লক হয়ে যায় অনেক সময়। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে রাগ হব যদি স্টিকার কমেন্ট আপনারা বেশি বেশি করেন। আপনাদেরকে মূল কমেন্ট করতে হবে, স্টিকার কমেন্ট কখনোই বেশি করবেন না, ঠিক আছে? কখনোই বেশি বেশি এক্সেস করবেন না, কারণ আপনি যদি স্টিকার কমেন্ট বেশি বেশি করেন আমাদের লাইফটা ব্লক হয়ে যাবে। এবার হচ্ছে আপনি একটু হালকা পানি নিয়ে দেন হচ্ছে মাসাজ করবেন, ঠিক আছে? আপু লাইভ শেষে ইনবক্সে আসো, অবশ্যই ইনবক্সে আসা হবে, কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলছি, কমেন্ট যদি লাইভে করতেই হয় তাহলে সুন্দরভাবে কমেন্ট করুন, ঠিক আছে? কারণ কি আপনারা যদি এভাবে করে স্টিকার কমেন্ট করতে থাকেন এতে কিন্তু আমাদের লাইভে প্রবলেম হয়, তো আপনাদেরকে সেই জিনিসগুলো বুঝতে হবে। এতে হচ্ছে দেখা যায় লাইভে ভিউয়ার্সও কমে যায় আর হচ্ছে লাইভটা হ্যাং হয়ে যায়, ঠিক আছে? তো অবশ্যই হচ্ছে কমেন্ট করতে হলে আপনাদেরকে নর্মাল কমেন্টগুলোই করতে হবে, বেশি বেশি স্টিকার কমেন্ট করা যাবে না। তো আপনারা হচ্ছে এইভাবে করে সুতিং জেলটা অ্যাপ্লাই করবেন স্কিনে। অবশ্যই মাসাজ করতে হবে নিচ থেকে উপরের দিকে। আন্ডারেতে মাসাজ করবেন এইভাবে 15 মিনিট। আপনাকে সুতিং জেলটা 15 থেকে 20 মিনিট রাখতে পারবেন, এর বেশি পারবেন না। 10 মিনিট রাখা হচ্ছে আপনার জন্য ভালো। এখন আপনি বলতে পারেন 10 মিনিট রাখা ভালো, 15 থেকে 20 মিনিট রাখা ভালো না কেন? আমি যত বেশি রাখবো তত আমার জন্য হেল্প। নো, সবার স্কিন তো এক না। সবার স্কিন যদি এক হতো আপনি চাইলে এটাকে 1 ঘন্টাও রাখতে পারবেন, কারণ যেহেতু সুতিং জেল আপনার স্কিনকে হেলদি করবে, কিন্তু সবার স্কিনকে এক, সবার স্কিন এক না, এই জন্যই আমরা মিনিমাম টাইমটা বলি 10 মিনিট। তবে আপনি যদি 15 থেকে 20 মিনিট রাখতে চান আপনার স্কিন টাইপ বুঝে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এর বেশি না।
এর বেশি আমি কাউকেই সাজেস্ট করবো না। আপনি সুতিং জেল লাগিয়ে কখনোই ঘুমিয়ে যেতে পারবেন না। সুতিং জেল লাগিয়ে আপনি কখনোই চুলার কাছে যেতে পারবেন না। সুতিং জেল লাগিয়ে কখনো আপনি নাইট ক্রিম অ্যাপ্লাই করতে পারবেন না না ধুয়ে। সুতিং জেল আপনাকে ভালোভাবে রিমুভ করতে হবে, নয়তো পরবর্তীতে এটা পিম্পলস আনতে আপনাকে অনেক সাহায্য করবে। নিশ্চয়ই আমরা কেউ পিম্পলস চাই না স্কিনে, তো তাদের জন্য হচ্ছে সুতিং জেলের ব্যবহার বিধিটা খুব সুন্দর করে জানতে হবে। সুতিং জেল আপনি ইউজ করবেন ঠিকই, কিন্তু এটার ব্যবহার বিধি জানতে হবে। সুতিং জেল লাগিয়ে আপনি ঘুমায় গেলে হবে না। সুতিং জেল লাগিয়ে আপনি ধুলাবালির মধ্যে গেলে বা রোদ্রে গেলে হবে না, কারণ আপনার স্কিনটার সাথে সাথে কেমিক্যাল রিয়াকশন হয়ে যাবে, দেন আপনার স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। কেউ কি চায় স্কিন ড্যামেজ করতে? কেউ চায় না। তাই হচ্ছে অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টসের ব্যবহার বিধি খুব ভালোভাবে জানতে হবে। সুতিং জেলটা লাগানোর পর স্কিনটা টোটালি ঠান্ডা হয়ে গেছে আমার, যেটা আমার খুবই ভালো লাগছে। স্কিনটা টোটালি হচ্ছে একটা মানে কি বলে রিল্যাক্স মুড চলে আসছে। ঠিক আছে, এটা ইউজ করার পর অনেকের ঘুম আসতে পারে, স্কিনটা টোটালি ঠান্ডা হয়ে যাবে। আর লেজার ইফেক্ট দেওয়া আছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা যখন ইউজ করবেন একটা বেস্ট ফিল পাবেন, যেটা অন্য কোনো সুতিং জেলে আপনি পাবেন না। তো সুতিং জেলের প্রাইসটা কত হবে সেটা হচ্ছে সুতিং জেলটা রিমুভ করার পরে বলা হবে। যদি কারোর প্রাইস জানতে ইচ্ছা করে তাহলে ইনবক্সও করতে পারেন, ইনবক্সেও প্রাইস বলা হবে যদি লাইভ দেখার ধৈর্য না থাকে। আর যাদের লাইভ দেখার ধৈর্য আছে অবশ্যই হচ্ছে লাইভটা শেষ পর্যন্ত থাকলে আপনারা রেজাল্টটা নিজ চোখে দেখতে পাবেন। তো 5 থেকে 10 মিনিট হচ্ছে আপনাদেরকে মাসাজ করতে হবে, আর আপনাদেরকে চেপে চেপে মাসাজ করতে হবে। সুতিং জেলটা আপনারা চেপে চেপে স্কিনের ভিতর ঢুকিয়ে দেবেন। আমি হালকা একটু ওয়াটার নিয়েছিলাম, কিন্তু ওয়াটারটা আপনারা অবশ্যই 10 মিনিট পরে ইউজ করবেন। ফার্স্টে সুতিং জেল দিয়ে আপনাকে মাসাজ করতে হবে, দেন হচ্ছে 10 মিনিট পরে আপনি ওয়াটারটা অ্যাপ্লাই করবেন স্কিনে, দেন আবার মাসাজ করবেন। যারা স্কিনকে টাইটেনিং ভাবটা দিতে চান তারা অবশ্যই এইভাবে করে মাসাজ করে এইভাবে টান দেবেন। ঠিক আছে, আপনি চাইলে এটাকে বডিতে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার মানে কোনো রকম ফিনান্সিয়াল প্রবলেম না থাকে। আর চাইলে আপনি হচ্ছে এটাকে ঘাড়ে গলায় ইউজ করতে পারেন। আপনার যে কোনো ধরনের দাগ রিমুভ হবে, আপনার স্কিনটা অনেক বেশি মানে ভালো হবে, হেলদি হবে। ঠিক আছে, তো আজকে হচ্ছে সুতিং জেলটা এখন আমি রিমুভ করব, দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রিমুভ করার পর ম্যাজিক। আই হোপ আপনারা আমার স্কিনে যে গ্লেজটা সেটা অলরেডি বুঝতে পারছেন। আই হোপ সুতিং জেলটা কতটা ভালো এটা আপনাদের বুঝতে কারোর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর যারা শেয়ার করছেন তাদেরকে বলবো অবশ্যই অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করতে হবে। আমি কিন্তু সব প্রোডাক্ট সামান্য পরিমাণে ইউজ করি। আমি কিন্তু চাইলে অনেক অনেক প্রোডাক্ট ইউজ করতে পারি, মানে অনেক অ্যামাউন্টে নিই, কিন্তু করি না, কারণ কি আমার যতটুকু দরকার ততটুকু আনি। অনেক অ্যামাউন্টের প্রোডাক্টস নিয়ে শুধু শুধু প্রোডাক্টস ওয়েস্ট করবেন না, কারণ আপনার স্কিনের জন্য সুতিং জেল আহামরি অনেক বেশি লাগবে না। অল্প অ্যামাউন্টে আপনার স্কিনটা টোটালি একদমই গ্লেসি হয়ে যাবে। আর আপনি একটা সুতিং জেল নিয়ে অনেক দিন ইউজ করতে পারবেন, অনেক। তো দেখুন এবার আমার স্কিনটা, আই হোপ আপনারা যেই গ্লেজটা দেখতে পাচ্ছেন সেটা মানে অনেক সুন্দরভাবে ক্যামেরায় ফুটে এসেছে। তো আমার নোজ এরিয়াতে যে গ্লেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুতিং জেলের কারণে হয়েছে। দেন হচ্ছে আমার এখানে একটা গ্লেজ দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সুতিং জেলের কারণেই হয়েছে। আর ফেস প্যাক, অবশ্যই ফেস প্যাকের কারণেও হয়েছে, কারণ ফেস প্যাক কিন্তু আপনার যে সুতিং জেল অ্যাপ্লাই করার পর যে গ্লেজটা সেটাকে আরও অনেকটাই বাড়িয়ে দেয়। আমার স্কিনটা পুরাই মানে চকচক বললে না, একটা চিকচিক ভাব ওরকম চলে আসছে।
তো চিকচিক ভাবটা যারা হচ্ছে পেতে চাচ্ছিলেন তাদেরকে বলবো স্কিনে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করুন, একটা সুতিং জেল অ্যাপ্লাই করুন, তাহলে বুঝতে পারবেন আপনার স্কিনটা কতটা বেশি গ্লাস স্কিন হয়ে যাবে। শুধু তাই না, আপনাকে নাইট ক্রিমও ইউজ করতে হবে, আপনাকে সিরামও ইউজ করতে হবে, তাহলে হচ্ছে আপনি একদম মানে একদম সুন্দর হয়ে যাবে। আপনাকে কেউ আর কি বাধা দিতে পারবে না আপনার স্কিনটাকে হচ্ছে অন্যরকম বা হচ্ছে আপনি যেরকম করতে চাচ্ছেন ওরকম করাতে। তো আমাদের এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাইয়ের পর আমার রেজাল্টটা তো আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন যে কীরকম হয়েছে। এই দুইটা প্রোডাক্টসের উপর আপনারা কোনো রকম অফার পাচ্ছেন না, বাট প্রাইসটাকে আমরা কম রাখার চেষ্টা করছি। আমাদের এই ইউনিক ওয়ার্ল্ড পেজে আপনারা সব কিছু অনেক কম প্রাইসে পাচ্ছেন। আমাদের লেজার সুতিং জেলের প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা, মাত্র 1100 টাকা। যারা নেবেন তার হচ্ছে অবশ্যই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করুন। 1100 টাকা আপনারা পাচ্ছেন। এটা রেগুলার প্রাইস 1400 টাকা করে ছিল, কিন্তু আমরা এখন অফার প্রাইস দিচ্ছি 1100 টাকা। এটার ভিতরে আপনারা যে সুতিং জেলটা পাচ্ছেন সেটা কিন্তু টোটালি আপনার স্কিনটাকে অনেক বেশি লাইট করতে হেল্প করবে। আপনার স্কিন একটা সুন্দর গ্লেসি ভাব দেবে, যেটা কিন্তু আপনার রিমুভ হবে না। আপনি যদি নাইট ক্রিম ইউজ করেন রেগুলার, দেখবেন আপনার স্কিনটা টোটালি ফেয়ার হয়ে গেছে। আর আপনার স্কিনে যে চিকচিকে একটা ভাব বা চকচকে যে ভাব, আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লোজলি। দেখুন এখানে একটা গ্লেসি ভাব দেখতে পাচ্ছেন আমার। এই গ্লেসি ভাবটা কিন্তু আমার নাইট ক্রিমে আসে নাই। নাইট ক্রিমে হচ্ছে আমার স্কিনটাকে টোটালি অনেক বেশি ফেয়ার করে ফেলেছে অ্যান্ড একটা হচ্ছে হালকা গ্লেজ দিচ্ছে নাইট ক্রিমের কারণে, আর বেশি গ্লেজ দিচ্ছে হচ্ছে আমার সুতিং জেল অ্যাপ্লাই কারণে। আর সুতিং জেল অ্যাপ্লাই করলে আপনার স্কিনটা অটোমেটিকভাবে হচ্ছে অনেক বেশি গ্লাসি হয়ে উঠবে। ঠিক আছে, তো আপনারা যারা হচ্ছে সুতিং জেল অ্যাপ্লাই করেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ব্যবহার বিধি সব প্রোডাক্টসে জেনে দেন হচ্ছে অ্যাপ্লাই করবেন। এতে হচ্ছে আপনাদের লাভ। ঠিক আছে, এটা হচ্ছে আমার লাভ না, এটা হচ্ছে আপনাদের লাভ। আমি জুম করে দিচ্ছি কারণ আমার স্কিনের গ্লেজটা আমারই অনেক বেশি ভালো লাগছে। তো যারা হচ্ছে নাইট ক্রিম নেবেন, নাইট ক্রিমের প্রাইস হচ্ছে আপনাদের রেগুলার প্রাইস 1450 টাকা করে, কিন্তু এখন হচ্ছে আপনাদেরকে দেওয়া হচ্ছে মাত্র লাইফ টাইম যদি আপনি অর্ডার করেন তাহলে 1200 টাকা। ঠিক আছে, লাইভে যদি আপনি অর্ডার করেন তাহলে হচ্ছে 1200 টাকা, রেগুলার প্রাইস 1450 টাকা। পরবর্তীতে সবগুলো রেগুলার প্রাইসে সেল করা হবে, অফার প্রাইস আর দেওয়া হবে না, কিন্তু লাইফ টাইমই হচ্ছে আপনার অফারগুলো কালেক্ট করতে পারছেন। আর লেজার সুতিং জেলের প্রাইস হচ্ছে 1100 টাকা করে। ঠিক আছে, লেজার সুতিং জেলের প্রাইস হচ্ছে 1100 টাকা করে। মিস হোয়াইট সোপের প্রাইস হচ্ছে 650 টাকা করে, বাট রেগুলার প্রাইসটা বাড়ানো হবে। রেগুলার প্রাইস হচ্ছে আপনার অনেক বাড়ানো হবে না, মানে অনেক, সেটাই আর কি, আপনাকে রেগুলার প্রাইস দেওয়া হবে লাইফ টাইমে যদি অর্ডার না করেন। আর হচ্ছে এইটার প্রাইস হচ্ছে মেস্তা ক্রিমের প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা, মাত্র 1450 টাকা, যেটা কিনা আপনার মেস্তাটাকে টোটালি আউট করবে। মেস্তা রিমুভের জন্য আপনাকে কম্বো নিতে হবে। অবশ্যই কম্বো নেওয়ার জন্য আমাদের পেজে যোগাযোগ করতে হবে, আমাদের পেজে ইনবক্স করতে হবে। ইনবক্স করার পরে আপনাকে সব কিছু ডিটেলসে কম্বো আকারে ছবি দিয়ে দেওয়া হবে। আপনি সেই কম্বোটা ইউজ করার পরে আপনার মেস্তাটাকে টোটালি আউট করতে পারবেন। তাহলে আমাদের নাইট ক্রিম হচ্ছে পেজে আপনি দুইটা পাচ্ছেন, একটা হচ্ছে র্যাপিড অ্যাকশন নাইট ক্রিম, আর একটা হচ্ছে আপনাদের মেস্তা নাইট ক্রিম, যেটা কিনা ন্যাচারাল হচ্ছে একটা নাইট ক্রিম লেখা আছে এখানে, নামটা আমি দেখিয়ে দিচ্ছি, অ্যান্টি ফ্রিকেল। ঠিক আছে, এখানে লেখা আছে অ্যান্টি ফ্রিকেল ন্যাচারাল নাইট ক্রিম। তো এই নাইট ক্রিমটা পেয়ে যাচ্ছেন আপনি মেস্তা নাইট ক্রিম আর হচ্ছে র্যাপিড অ্যাকশন নাইট ক্রিম, যেটা কিনা আমাদের পেজে আপনি অ্যাভেলেবেল পাবেন। তো এই দুটো নাইট ক্রিমের প্রাইস দুটারই সেম 1450 টাকা, বাট এটা একটু লাইফ টাইমে অফার দেওয়া হচ্ছে, মানে লাইভে থাকা অবস্থায় যদি আপনি এটা অর্ডার করেন তাহলে হচ্ছে 1200 টাকা পাচ্ছেন, আদারওয়াইজ এটা আপনাকে 1450 টাকায় নিতে হবে। আর এটার প্রাইস হচ্ছে আপনাকে দেওয়া হচ্ছে মাত্র 1450 টাকা, যেটা কিনা আপনি অন্য টাইমে অর্ডার করলে হচ্ছে এই প্রাইসটা পাবেন না, মানে এটা যদি অন্য টাইমে অর্ডার করেন পাবেন না, লাইফ টাইমে শুধুমাত্র 1200 টাকা করে রাখা হচ্ছে। ঠিক আছে, তো এই দুটো নাইট ক্রিম হচ্ছে আমাদের পেজে অ্যাভেলেবেল আছে এখন। আর বাড়তি যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে পরবর্তী লাইভে দেখে দেওয়া হবে। আর আজকে যেগুলো দেখানো হয়েছে সেগুলো প্রাইস আমি আরেকবার বলে দিচ্ছি। সুতিং জেল 1100, থানাকা হোয়াইটগুলো, যেটা কিনা আপনার স্কিনে র্যাশ, পিম্পলস, অ্যাকনি এগুলো আউট করবে, সেটা প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা। রেগুলার প্রাইসটা বেশি, বাট হচ্ছে আমি 1000 টাকা আপনাদেরকে এখন অফারে দেওয়ার চেষ্টা করছি। আর মিস হোয়াইট সোপটা হচ্ছে 650 টাকা।
তো আজকে হচ্ছে আমাদের যে দুইটা প্রোডাক্ট লাইভে অ্যাপ্লাই করে দেখানো হলো, এই দুটো প্রোডাক্ট হচ্ছে আমি অ্যাপ্লাই করে দেখানোর পরে রেজাল্টটা আপনারাই দেখতে পাচ্ছেন কতটা গ্লেসি হয়ে গেছে আমার স্কিন। তো আজকে হচ্ছে লাইভটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা শেয়ার করেছেন বেশি বেশি তাদের সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।